দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা মাছ চচ্চড়ি থাকলে আর কি লাগে, একতলা ভাত তো নিমেষে শেষ হয়ে যাবে। তাই আজকে তোমাদের জন্য আমি চচ্চড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো কিভাবে কম সময়ে আমি চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি চুনো মাছ আর পেঁয়াজ কুচি, আলু কুচিয়ে নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা। খুব অল্প সময়ে কম উপকরণেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবে। তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে একে একে কেটে রাখা পেঁয়াজ, আলু, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর উপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষতে সময় দিচ্ছি। মশলাটা কষে আসলে ওপর থেকে টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর ধনেপাতা দিয়ে দিলাম। দেখো মশলাটা এখানে পুরোপুরি কষে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চুনো মাছগুলো। আমি এখানে মাছগুলো ভেজে ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা চুনো মাছও ব্যবহার করতে পারো। আর আগে থেকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে 1 বাটি মতো জল আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখছি। প্রায় 10-15 মিনিট পর দেখি ঢাকনা খুলে মাছ চচ্চড়ি তৈরি হয়ে গেছে। জল একদম পুরো শুকিয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তোমরা কে কে মাছ চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।